দেখেন, আজকে এক ভক্তের বাসায় আমি আসছি। তো তার অবস্থায় এতটা দরিদ্র যে আপনি চিন্তাও করতে পারবেন না। মানে মানুষকে এক গ্লাস জল খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই, এরকম অবস্থা তার। পিছনটা আপনি দেখতে পারতেছেন কি অবস্থা। তো আমি এখন ঢাকায়। তো এই আহ, ভক্ত প্রচুর ঋণগ্রস্ত অবস্থায় আছে। তো সেই উদ্দেশ্যে আমি আজকে এখানে তার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আহ, প্রভু শ্রীরাম হনুমানজির উদ্দেশ্যে আহ, প্রার্থনার জন্য এখানে আমি আসছি। আমাকে উনি আজ দীর্ঘদিন যাবৎ আমার সাথে কথা বলতেছে। উনি একটা পূজা করবেন, এই জন্য আজকে আমি এখানে আসছি। দেখেন, এখানে যে বসার মতো জায়গা নেই, তারপরেও ভক্তের মানে আকুলতাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই আকুলতার দিক তাকায় আমি আজকে এখানে আসছি। তো দেখেন, মানুষের ভক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তো এক সময় এর টাকা পয়সা ছিল, আহ, অনেক হাই প্রোফাইলি চলাফেরা করতো। আজকে তার কি অবস্থা হয়েছে দেখেন। তার সৃষ্টিকর্তা কাকে কখন কোথায় নিয়ে আসবে এটা তিনি ভালো জানেন। আর সবচেয়ে বড় কথা কি, একটা জিনিস, কর্মফল থেকে আমাদের বের হওয়ার কোনো রাস্তা নেই। কর্মফল মুক্তির কোনো উপায় নেই। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। কর্মফল থেকে, তবে পরবর্তী যে স্টেপটা আছে, কর্মফল ভোগ করার পরবর্তী যে স্টেপটা আছে, সেই স্টেপগুলা যাতে আপনি ভালোভাবে সুন্দরভাবে জীবন পার করতে পারেন, সুস্থভাবে দিন কাটাতে পারেন। তো সেই উদ্দেশ্যে আহ, যাতে আপনি সফল হতে পারেন, সেই জন্যই আহ, প্রভু শ্রীরাম এবং বজরংবলীর পায়ে আমাদের নিজেদেরকে সমর্পণ করা। তো আমরা যদি সেটা না পারি, তাহলে আমাদের জীবনে এই দুঃখ দুর্দশা এবং জন্মান্তরবাদের যে প্রক্রিয়া, সেটা আমাদের আত্মার সাথে বারবারই ঘটতে থাকবে। এজন্য আমাদের মুক্তির জন্য, আমাদের মোক্ষ প্রাপ্তির জন্য আজকে আমাদেরকে এই পথে যেতে হবে।